আপনার স্ত্রীকে একদম ভালোবাসা ফরজ করে দিছে আল্লাহ পাক। আপনার মাওক যে ভালোবাসতে হবে, কখনো কখনো ফরজ, কখনো কখনো অজীব। একটা হাদিস শোনেন। আল্লাহ রসুলের এক সাহাবী ছিল সাল্লাল্লাহু সাল্লামের, যে সে সাহাবী আল্লাহ রসুল কোরআন পড়তো, সে কোরআনটা মনোযোগ দিয়ে শুনতো। তাই তার মা ওখানে যেতে বারবার নিষেধ করছে যে তুমি ওখানে যাইও না, তুমি ইসলামের পথে থাকো না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের মায়া মমতা কখনো তাক পরিত্যক্ত করতে পারেনি। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামক ওই সাহাবী বলছে, আল্লাহ রসুল, আপনার এখানে আসতে আমার মা বাধা বিঘ্ন করে, তা আপনি দোয়া করে দেন আমার মা যাতে ইনশাআল্লাহ হিদায়েত আসে। সেই পর্যায়ে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছে যে যাও, তুমি বাসায় যাও, যাই দেখো তোমার মায়ের খবর কি। দৌড়ে আসে দেখে তার মা গোসল করে কোরআন পড়তেছে। দরজার যায় তার ছেলেটা ঠকঠকাতে ব্যয় হয়ে বলতেছে, হাইরি, আমি কত তোমার কাছে অন্যায় করছি, অপরাধ করছি, তুমি তো ভালো কাজে গেছা, খারাপ কাজে যাওনি। তা আসলে ইসলাম একদম সহজ জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের শিক্ষক, আমাদের অনেক কিছু বুঝা দিয়ে গেছে। সৃষ্টিকর্তা আমাদেরও তার কাছে, মানে আমাদের কাছে সৃষ্টিকর্তা তাকে পাঠাচ্ছে শিক্ষক হিসেবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। আর যেটা বললাম আর কি, আপনার বউক ভালোবাসা ফরজ, একদম পুরোপুরি ফরজ। আর মাওক ভালোবাসা কখনো কখনো ফরজ, কখনো কখনো অজীব। ইসলাম বিরোধী আপনার মাও যদি কোনো কথা কয়, অবশ্যই আপনি মানবেন না। মায়ের কথাও শোনা ফরজ, কিন্তু ইসলাম বিরোধী কথা বললে কখনো আপনি সেটা প্রাধান্য দেবেন না। রাসূলের তরিকা অনুযায়ী সাল্লাল্লাহু সাল্লামের ইনশাআল্লাহ চলার চেষ্টা করি। তা আসলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।